1 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের সরকার আংশিকভাবে অচলাবস্থায় রয়েছে। দেশটির কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দল বার্ষিক বাজেট বিল নিয়ে একমত হতে না পারায় বন্ধ হয়ে গেছে একাধিক সরকারি সংস্থা। বেকার অবস্থায় রয়েছে হাজারো সরকারি কর্মচারী। যখন যুক্তরাষ্ট্রের কংগ্রেস নতুন বাজেট বিল নিয়ে একমত হতে পারে না, তখন সরকার সাময়িকভাবে অনেক কাজ বন্ধ করে দেয়। ফলে ফেডারেল কর্মচারীদের বেতন বন্ধ থাকে, সাথে থেমে যায় বহু সেবা। এটি গভর্নমেন্ট শাটডাউন বলে পরিচিত। যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর শুরু হয় 1 অক্টোবর থেকে, কিন্তু এবছর কংগ্রেস স্বল্পমেয়াদী তহবিল বিল নিয়ে একমত হতে ব্যর্থ হয়েছে। সিনেটের মোট 100 সদস্যের মধ্যে রিপাবলিকান 53, ডেমোক্রেট 47 জন। কোনো আইন পাশ করতে 60 ভোটের প্রয়োজন এবং রিপাবলিকানদের এককভাবে বিল পাশ করা সম্ভব নয়। বিল পাশ করতে হলে ডেমোক্র্যাটদের সমর্থন লাগবে। এবারের বিরোধের মূল কারণ হল অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ার। এই আইনটি নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা পেতে সাহায্য করে, কিন্তু রিপাবলিকানরা এই আইনের কিছু অংশে বদল আনতে চাইলে বিরোধ দেখা দেয়। ডেমোক্রেটদের মত, যদি ওবামা কেয়ার ও স্বাস্থ্য বীমা কর ছাড় সুবিধা বজায় না রাখা হয়, তাহলে তারা বাজেট বিলের পক্ষে ভোট দিবেন না। মার্কিন আইনে বলা আছে, সরকার বন্ধ হলে প্রতিটি দপ্তর তাদের অপ্রয়োজনীয় কর্মীদের সাময়িক ছুটিতে পাঠাবে। তবে 2019 সালে তৈরি হওয়া আরেকটি আইনের কারণে শাটডাউন শেষে কর্মীরা পুরো বেতন পাবে। 24 সেপ্টেম্বর হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট সব সরকারি সংস্থাকে জানিয়েছে, যদি শাটডাউন হয় তাহলে তারা যেন বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের জন্য প্রস্তুত থাকে। পূর্বের মতো এবার আর সাময়িক ছুটি নয়, বরং অনেক ফেডারেল কর্মী স্থায়ীভাবে চাকরি হারাতে পারেন। এই শাটডাউন কেবল অর্থনৈতিক নয়, এটি আমেরিকার রাজনৈতিক গভীর বিভাজনের প্রতিফলন, এবং এর প্রভাব পড়ছে দেশটির লাখো কর্মী, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জীবনে।